হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনপে ইউপিআই পিন নাম্বারটাকে চেঞ্জ করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ফোনপে। তো এখান থেকে আমি আমার ফোনপেটাকে ওপেন করে নিলাম। ফোনপে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ইউপিআই পিন যেটা আছে ওইটা দিতে বলছে, তো ওইটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন বাম দিকে আপনার প্রোফাইল দেওয়া আছে, তো আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা কি করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনার ফোনপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, তো এটা এখানে শো হয়ে যাবে। তো এখানে দেখেন আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমি আমার ফোনপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তো এখানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা উপরে শো করছে। তো আপনারা কি করবেন, আপনার ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন ইউপিআই পিন লেখা আছে, তারপরে এখানে দেখেন রিসেট লেখা আছে, তারপরে ডান দিকে দেখেন লেখা আছে চেঞ্জ। তো এখানে আপনি যদি আপনার ইউপিআই পিনটা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে রিসেট লেখা আছে, দেখেন রিসেটে ক্লিক করতে হবে। রিসেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক, তারপরে নিচে দেখেন লেখা আছে ডেবিট এটিএম কার্ড। তার মানে আপনি যদি আপনার আধার কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে কেওয়াইসি করে থাকেন তাহলে এখানে আপনাকে আধার কার্ডের অপশন দিবে। তো আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ইউপিআই পিনটাকে চেঞ্জ করতে পারেন। তারপর আপনারা চাইলে এখানে ডেবিট এটিএম কার্ড দেওয়া আছে, তো এটিএম কার্ডের যেটা এক্সপায়ারি ডেট আছে তারপর আপনার এটিএম কার্ডে থাকা নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনার ইউপিআই পিনটাকে চেঞ্জ করতে পারেন। তো এখানে আধার কার্ড সিলেক্ট করা আছে, তো আধার কার্ডে সিলেক্ট করার পর এখানে আপনার প্রসিড লেখা আছে, প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে। তো আর এখানে আপনার আধার কার্ডের 6টা নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর আপনারা এখানে প্রসেট লেখা আছে, আপনারা প্রসেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ইউপিআই পিন চেঞ্জ করা অপশন চলে আসবে। তারপর আপনারা যদি আপনার এটিএম কার্ড দিয়ে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে নিচে এটিএম কার্ডটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে প্রসেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনাকে কি বলছে, লাস্ট 6 ডিজিট ইওর কার্ড নাম্বার। তার মানে আপনার এটিএম কার্ডে যেটা নাম্বার দেওয়া আছে লাস্টের 6টা নাম্বার এখানে দিতে বলছে। তারপরে এখানে ভ্যালিড আপ টু, তার মানে আপনার এটিএম কার্ডের যেটা ভ্যালিডিটি আছে ওইটা আপনাকে দিতে বলছে। এখানে মান্থ আর ইয়ারটা দিতে বলছে, এখানে ডে দিতে হবে না। তো এইগুলো দিয়ে তারপর আপনারা এখানে প্রসেট লেখা আছে, প্রসেটে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আপনার ইউপিআই পিন নাম্বারটা চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। তারপর আপনারা যদি বলেন যে আপনার যেটা বর্তমান পিন নাম্বার আছে এটা আপনার মনে আছে কিন্তু আপনার পিন নাম্বারটা চেঞ্জ করা প্রয়োজন, তো চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন চেঞ্জ লেখা আছে, আপনারা কি করবেন চেঞ্জে ক্লিক করে দিবেন। চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে বর্তমান পিন নাম্বারটা আছে এটা এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে রাইটে টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পর তারপরে এখন আপনাকে কি করতে হবে, নতুন করে যে পিন নাম্বারটা দিতে চাইতেছেন ওই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিতেছি। তো দিয়ে তারপর আবারও আপনাকে নতুন করে পিন নাম্বারটা 2বার করে এখানে এন্টার করতে হবে। করার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট লেখা আসবে। আসার পর আপনারা একটু পরে দেখতে পারবেন সাকসেসফুলি আপডেট ইউপিআই পিন, তার মানে আপনার ইউপিআই পিনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন মেসেজ চলে আসছে। তো এরকম করে কিন্তু আপনারা আপনার ইউপিআই পিনটাকে চেঞ্জ অথবা রিসেট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।